এখন বাজে 7:17। আমরা এই পাটুলিতে থেকে এখন স্টার্ট দিচ্ছি। আমাদের এখন দেওয়া আছে রম্ভার 577 কিলোমিটার, রম্ভা পান্থনিবাস। আমরা দেখি রম্ভা পৌঁছাতে পারি কিনা। আমাদের তো 7:17 বাজে, মানে যেতে তো দেখাচ্ছে 11 hours 15 minutes। তার মানে সন্ধ্যে 7টা তো বেজেই যাবে, আরো রাস্তায় দাঁড়াতে গেলে 8টাও হতে বেজে যাবে। এখন বেরোবো আমরা পাটুলি থেকে। আপাতত পাটুলি মোড় ফাঁকাই আছে, সন্ধ্যেবেলা তো পুরো ভিড় থাকে, এখন আপাতত তো ফাঁকাই আছে। এই এখন আমরা বেরোচ্ছি পাটুলি থেকে। দিল্লি দিল্লি দিয়ে আবার একটা গাড়ি বুক করছিল, সেই গাড়ি করেই পুরো গেছে। গাড়ি কখন চালাইস? না না, ড্রাইভার ছিল, ওই ড্রাইভারটা একেবারে আনট্রেন্ড বলে, ড্রাইভারটা বলে কোনোদিনই ওরকম পাহাড়ে জ্বালায় নেয়। বুড়া ড্রাইভার, শিখ ড্রাইভার নাই, ও তো খুবই ক্লিয়ার করছে। লাস্ট লাস্ট থার্সডে। এইখানটা আমরা ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে NH16 থেকে এই ঢুকিয়ে আসলে একটা বাঁশবাগান মতো ছাওয়া আছে বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা বাড়ি থেকেই খাবার রান্না করে এনেছিলাম, গুড্ডি রান্না করে এনেছিল, সেই কারণে পরোটা আর পনির এখানেই ছাওয়াতে দাঁড়িয়ে আমরা খেয়ে নিলাম। চা আর কেকও ছিল, টেন্ডার টাচের কেক। মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। এবার আবার আমরা এখান থেকে স্টার্ট দেবো। আমরা এটা এসে দাঁড়িয়েছি হচ্ছে ডেবরা টোল প্লাজাটা ক্রস করে। আমাদের বেরোতে তো অনেক দেরি হয়েছে, 7:30 বেজে গেছিলো স্টার্ট দিতে। এখন কটা বাজে ট্রিজো? হ্যাঁ, 10:30 বাজে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, প্রায় 40-45 মিনিট ধরে আমরা ব্রেকফাস্ট করেছি। আবার এখান থেকে এবার এখন আমরা স্টার্ট দেবো। এই আমরা ব্রেকফাস্ট করে আবার NH16 কানেক্ট করে নিলাম। चौथा वाला पेंटागन है ये, राइट? पेंटागन है। एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो। আমাদের দিয়েছিল তো। हाँ, পরোটা আছে আর একটু রাইস আছে, মিশিয়ে মাশিয়ে খেয়ে শেষ করে দিই, থাকবে না। গরম আছে না এখানে। চাটা ওঠে নি, চাটা
শিরঘর এটাতেই এরকম আমাদের দেখাইছে দৌড়তেছে বুঝছিস যে যাস না কে শোনে তাও তো লেডি টিচারটা যে পড়ে গেছে বাবা আটগুলো নিচে পড়ে যেত ওই রেল লাইনের মধ্যে তখন লেডি টিচার পুলিশটা যে আর গালানে চড় মারছে বুঝলি হ্যাঁ বদমাসটা কি দেখতেও তো নানিয়ে তো এখানটায় আবার আমরা দাঁড়িয়েছি এবার আমরা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি আগের বার তো ব্রেকফাস্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম এবার লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি এরকমই আগের বারের যেরকম দাঁড়িয়েছিলাম সেরকমই এই NH-16 থেকে একটুখানি ঢুকে এসে এই ছাওয়া একটা রাস্তা মানে ছাওয়া পেলাম এটা অবশ্য প্রাইভেট প্রপার্টি এটা কোনো কী বলে কোনো বিজনেস পারপাসে এটা হয়তো ইউজ হয় মানে অ্যাসবেস্টাস গোডাউন টাইপের তো ওটা কেউ নেই দেখছি কেউ থাকলে তাকে জিজ্ঞেস করে নিতাম যেহেতু কেউ নেই কেউ আসতে হয়তো তাকে বলবো যে আমরা জাস্ট একটু খাবার জন্য দাঁড়িয়েছি আবার খেয়ে বেরিয়ে যাবো ওখান থেকে হ্যাঁ আমরা মোটামুটি এখন ভদ্রকের কাছাকাছি এসছি আর কি এই যে প্রপার্টিটা সুন্দর ছাওয়া আছে পেছনে বেশ জঙ্গল সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম রুটি অলরেডি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে সেগুলোই আমরা খাবো আর কি বাড়ছে এখান থেকে আবার লাঞ্চ করে তারপরে আবার আমরা এখান থেকে স্টার্ট করবো আবার এই যে ম্যাডাম চা খাচ্ছেন চা বানিয়ে এনেছেন উনি কেমন লাগছে খুব ভালো খুব ভালো সুন্দর করে লাইট এখন বাজে 3:19 এখনো 275 কিলোমিটার যেতে হবে আমাদের 5 hours 14 minutes এখনো দেখাচ্ছে রম্ভা OTDC পান্থনিবাস এখন জানি না আমরা ওখানে অন্ধকার তো হয়ে যাবে সুতরাং আগেও দাঁড়িয়ে পড়তে পারি ও আমার কথা শুনলো না একা ছেলে আগাদা নারায়ণপুরের तुझमें रात में हो अब कौन कहेगा तू ही वजह तेरे बिना मैं হ্যাঁ সেই সব আমি কুলিও নাই কাইটে দিছে নিয়ে যায় ভাই কি করবো আমি তো সুকেশটা কত কমে দেবো সুকেশটা ভেঙে দেবো খাই দিচ্ছি সুকেশটা আগেই কিছু কবা না আগে ও রাইখে যাইবে টাইবে তারপরে বেশি দিন কেউ করে না বলে খুব কম দেয় মায়না কম আর খাটনি অনেক বেশি ভীষণ খাটায় জল নড়ছে না কেন নড়ছে না কিন্তু জলগুলো মহানদী আরে মাটি বেরিয়ে গেলাম অনেক তখন স্কুলে তো দূরে ধর সঙ্গে থাকলে দূরে তখন পড়া যেতে পারতাম হ্যাঁ ওই দেখি কিছু করে বাড়ি চাপা করা সেই তো ভালো লাগে না লাগতে এ
তুই আমার সাথে, আমি চিনি না, আমি অমুক করি না, হ্যান করি না, ব্যাংকে যেত আমার সাথে, ব্যাংকে যাবে না, যাবে না, আমি চিনি না, টুম্পা যেত, ও যাবে না কোথাও, ওই ছিল ওই দিন দিয়ে একটু বুদ্ধি। ফাইনালি 8:30 বাজে, আর 8:30টায় আমরা রম্ভা ওটিডিসি পান্থনিবাসে এসে পৌঁছেছি। পান্থনিবাস রম্ভাতে যেটা, সেটাতে আমরা এসে পৌঁছালাম এক্ষুনি। 8:30 বাজে। আমাদের আসলে বেরোতে অনেক দেরি হয়েছিল, 7:30টায় আমরা পাটুলি থেকে স্টার্ট দিয়েছিলাম। আর রাস্তায় অনেকবার আমার ঘুম পাচ্ছিল, তাই 3বার আমাকে একটু ন্যাপ নিতে হয়েছিল। তা ফাইনালি 8:30টায় এসে পৌঁছালাম এখানে আর কি। আমরা আজকে শুধু এখানে থাকবো, আবার সকালে এখান থেকে বেরিয়ে দেওমালি নেচার ক্যাম্পে কালকে যাওয়ার প্ল্যান আছে। আজকে রাতটা স্টেইং আমাদের এখানে রম্ভা ওটিডিসির পান্থনিবাসে।